আমার ইনকামের গ্যারান্টি দিয়ে স্টুডেন্ট ভর্তি নেয়। মেয়েদেরকে টার্গেট করে সে গ্রুপে ফ্রি ইনভাইটার নিল। সব শিক্ষা দিতে সে শিখাতো অ্যাকাউন্ট সেল করা, যেটা একদমই ইলিগাল কাজ। অ্যাকাউন্ট আমার ইনফরমেশন আমি অন্য একজনের কাছে সেল করতেছি, ওরা অ্যাকাউন্ট সেল করে লাখ লাখ টাকাও ইনকাম করছে। এইগুলাই আসলে মেয়েরা বলছে এখানে গিয়ে। ওনার প্রথমে সিনথিয়া লিজা তার আর্নিং পোস্ট দিত, বিভিন্ন গার্লস গ্রুপ টার্গেট করে সে বিভিন্ন সময়ে আর্নিং পোস্ট, তার সাকসেস পোস্ট দিত। পরিচয় হয় সে বিভিন্ন সময়ে তার গ্রুপ গ্রো করার জন্য সে ওইখানে প্রথমে ফ্রি কোর্স দিত, যেখানে সে প্রথমে বলতো যে এখানে আমাকে 50 জন ইনভাইট করে দিবেন মেয়েদেরকে, শুধুমাত্র আমি এখানে একটা ফ্রি কোর্স দিব। পরবর্তীতে মেয়েরা সবাইকে ইনভাইট করে, আমি কারো একজনের ইনভাইটের মাধ্যমে ফেসবুকে আমি তার গ্রুপে জয়েন করি। তো আমি 21 সালে জয়েন করার পরে তখন দেখলাম যে সে প্রথমে গ্রুপে বিভিন্ন সময় পোস্ট দিত, পাশাপাশি আর্নিং কন্টেস্ট দিত। তখন দেখলাম যে মোবাইলের মাধ্যমে আর্নিং করা যাচ্ছে। পাশাপাশি যখন দেখলাম যে এখানে আর্নিং করা যাচ্ছে, আবার গ্রুপে সে প্রথমে ক্লাসের মধ্যে প্রথম গ্রোয়িং সময়ে ফার্স্ট ক্লাস, তারপর লাস্ট ক্লাস, এই সময়গুলো সে তার কন্টেন্ট রাইটিং, তারপর সে কোর্সে কেন আসছে স্টুডেন্টরা, পাশাপাশি তার কোর্সে আসার উদ্দেশ্য কী, এই ধরনের সে কিছু কিছু কন্টেন্ট লিখতে বলতো। যে সময় মেয়ে মানে তার গ্রুপে হচ্ছে 1,20,000-এর মেয়ের গ্রুপটা আছে, তো সেই গ্রুপে বাকি মেয়েরা জানে না কখনো যে এখানে সে কিভাবে মার্কেটিংটা করছে। আমরা বাইরে থেকে যখন কোর্সে না আসি তখন আমরা দেখি যে এখানে সে বিভিন্ন সময় যখন মার্কেটিং করছে এখানে তার আমরা পজিটিভ রিভিউ পাই। তার ওই গ্রুপ থেকে যখন মেয়েরা পরবর্তী কোর্সে আসে, তো উনি যে সিলেবাস মডিউল দেখায় তার উনি 40% মানে কন্টিনিউ করে না, সম্পূর্ণভাবে শিখায় না, শুধুমাত্র ক্লাসের নামে সে বিভিন্ন সময়ে আইডি গ্রো করা, আইডি সেল করা, ফেক আইডির মাধ্যমে ভার্সেস প্রথা, মানে আমার 10টা ফেক আইডি থাকলো, আমি তাকে অন্য টিমের সাথে আমি 10টা তাকে লাইক ফলো দিলাম, আমি বিনিময়ে অন্য কোনো জায়গায় কোনো পেজে বা কোনো ইউটিউবে সাবস্ক্রাইব নিলাম। এভাবে সে লোকাল কাজ শিখায়। পাশাপাশি সে মার্কেট প্লেসে ক্লাস যখন মেয়েরা করতে চায় তখন তাকে বলতো যে আমি এই মুহূর্তে অসুস্থ, আমি বিভিন্ন অজুহাতে সে এড়িয়ে যেত। পাশাপাশি যখন আমাদের ক্লাস রেকর্ড দিত, আবার বিভিন্ন সময়ে সে প্রাইভেট করে দিত, তারপর আবার রিঅ্যাডমিশনে ভর্তি হতে বলতো। এইভাবে সে বিভিন্ন সময় প্রতারণা করে। প্রথমে সে মেয়েদেরকে টার্গেট করে সে গ্রুপে ফ্রি ইনভাইটার নিল, তারপরে সে অন্য ব্যাচের মাধ্যমে সে পোস্ট করালো। যখন এইভাবে পোস্ট করা হয়, অন্য মেয়েরা এখানে টার্গেট করে কোর্সে আসে। কোর্সে আসার পরে তখন সে এখানে প্রথমে বেসিক টু অ্যাডভান্স লেভেল কোর্স শেখানোর কথা বলে, মোবাইলের মাধ্যমে লাইফ টাইম সাপোর্ট, পাশাপাশি সে আর্নিং গ্যারান্টি দিচ্ছে। তো এখানে আমাদের সেইভাবে সে সাপোর্ট দিচ্ছে না। তার নিজের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই। যখন সে নিজে এটা স্বীকার করে যে তার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই, পরবর্তী সময় আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি, প্রথমে উনি সুইসাইডের হুমকি দেয়, হুমকি দিয়ে পোস্ট করে। পরবর্তী সময় যখন এই বিষয়টা প্রকাশ করে, পরের দিন সে থানা, পুলিশ, বিভিন্ন সময় র্যাব, তারপরে ডিবি, এই সমস্ত মামলা, মিথ্যা আইনের আশ্রয় নিয়ে সে আমাদেরকে বিভিন্ন সময় হ্যারাস করে। বিভিন্ন সময় আছে যে একটা মেয়ে গরু বিক্রি করে কোর্সে এসেছে, ল্যাপটপ কিনে, তারপরে একটা মেয়ে আছে লোন করেছে, সোনা বন্ধক রেখে এখানে সে কোর্স করতে আসছে। এখানে বিভিন্ন মেয়েদের অভিযোগের তথ্য প্রমাণ আছে। পাশাপাশি উনি যে আমাদেরকে মিথ্যা কথায় যে হ্যারাস করেছিল, যে পোস্ট করেছে, থানা পুলিশ করেছে, আমাদেরকে সাইবারের মামলা করেছে, এই বিষয়গুলো প্রমাণ আছে। পাশাপাশি আমরা একটা সাংবাদিকের সাথে এই যে একটা সোনার বাটি চামচ করেছে, উনি সবসময় বলতো যে এখানে উনি নিজের ডলার আর্নিং করে উনি এখানে কোর্স করেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ওনার যেখানে 22 সাল থেকে ফাইবারে বা মার্কেট প্লেসে ওনার অ্যাকাউন্ট নেই, আপওয়ার্ক অ্যাকাউন্টে ওনার $78 কাজ করেছে, তাও উনি অর্গানিকভাবে 500 সাবস্ক্রাইব, 500 মানে পেজে লাইক ফলোর মাধ্যমে সে কাজ করেছে। তার $78 সে কীভাবে এরকমের 4 লাখ টাকায় সে সোনার বাটি চামচ করতে পারে। পাশাপাশি তার যে বিভিন্ন সময় আর্নিং সোর্স দেখাতো, যে তার পেনিয়র বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যেগুলো দেখাতো, সেই বিষয়গুলো আমরা জানতে চাই যে সে এটা মিথ্যা কোনো তথ্য দিয়ে আমাদেরকে প্রতারণা করেছে নাকি এটাগুলো তার লিগ্যাল ছিল। এই তো আমরা সিনথিয়া আক্তার লিজার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করতে গিয়েছিলাম। উনি আমাদেরকে বলছে বেসিক থেকে অ্যাডভান্স শিখাবে। আর ওনার একটা ডায়লগ ছিল যে গাধা পিটিয়ে মানুষ করা হয়, উনি আমাদেরকে বলতো। কিন্তু ওনার কোর্সে ভর্তি হওয়ার পর দেখতে পাই উনি শুধু বেসিক জিনিস শিখাচ্ছে আমাদের, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট গ্রো করা, এগুলো তো বেসিক জিনিস, এগুলো আজকালকার যুগে সবাই পারে। কিন্তু উনি আমাদেরকে যখন কোর্সে ভর্তি করেছে তখন বলছে অ্যাডভান্স জিনিস শেখাবে, কিন্তু এটা কিছুই শেখে নাই। সে হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাতো ইনকামের, বলতো যে আপওয়ার্ক, ফাইবার, মার্কেট প্লেসে তার অনেক ইনকাম, লাখ লাখ
লাখ লাখ টাকা, হাজার হাজার ডলার সে মান্থলি ইনকাম করতো। এগুলো স্ক্রিনশট সে আমাদেরকে দেখাতো। পরে আমরা তার অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে দেখতে পাই যে তার ফাইবারে কোনো অ্যাকাউন্টই নাই। ইভেন 2021 সাল থেকে তার কোনো অ্যাকাউন্ট নেই। একটা অ্যাকাউন্ট পাইছি, সেটাতে হচ্ছে মাত্র $78 ইনকাম এখন পর্যন্ত। এর বাইরে আর তার কোনো ইনকাম আমরা দেখি নাই। কিন্তু সে তার নিউজ পেপার, তারপর টিভিতে, ওইখানে গিয়ে সে বলে আসছে যে তার লাখ লাখ টাকা ইনকাম মান্থলি মার্কেট প্লেস থেকে। সব শিক্ষা দিতে সে শিখাতো অ্যাকাউন্ট সেল করা, যেটা একদমই ইলিগাল কাজ। অ্যাকাউন্ট, আমার ইনফরমেশন আমি অন্য একজনের কাছে সেল করতেছি, এটা তো ইলিগাল। হ্যাঁ, এটা করে অনেকে ইনকাম করছে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর আরও কী অ্যাকাউন্ট আমি আসলে করি নাই, তবে আমি দেখছি মেয়েদেরকে যে ওরা অ্যাকাউন্ট সেল করে লাখ লাখ টাকাও ইনকাম করছে। এইগুলাই আসলে মেয়েরা বলছে এখানে গিয়ে। ওনার সে হচ্ছে তার এখন থেকে মানে টোটাল 38টা ব্যাচ। সে প্রত্যেক 5-7টা ব্যাচের পরে বলতো যে আমি আসলে এরপরে আর কন্টিনিউ করবো না কোর্স, আপনারা চাইলে এটাই লাস্ট ব্যাচ, অ্যাডমিট হয়ে নেন, এরপর আর সুযোগ পাবেন না। সে এই ধরনের মার্কেটিং করতো। প্রত্যেকটা স্টুডেন্ট কোর্স ফি সে 5,000 টাকা করে নিত, এখন 7,000 টাকা করে। আমি যখন ভর্তি হয়েছি তখন 5,000 করে ছিল। আর প্রত্যেকটা ব্যাচে তার মিনিমাম স্টুডেন্ট আগে 200 থেকে 300 ছিল, এখন হচ্ছে 1500, 500, 1000 করে। প্রত্যেকের কাছ থেকে সে 7,000 করে নিয়ে কোটি কোটি টাকা হাতায় নিছে মেয়েদের থেকে। কিন্তু যদি আমরা কেউ কথা বলতাম যে আমাদেরকে আপনি এটা করানোর কথা বলছেন, কেন করাননি, আপনি আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না কেন, তখন সে আমাদের মামলা জিডির ভয় দেখাতো। এই যে আমাদের একটা কপি দেখেন, উনি আমাদেরকে এটা দেখাইছে যে তোমাদের নামে মামলা করেছে। এগুলো ভয় দেখে সে মূলত মেয়েদের মুখ বন্ধ করে রাখতো। আমরা চাচ্ছি সে আমাদের কোর্স ফি ব্যাক করবে, আর হচ্ছে সে এই বিজনেস বন্ধ করবে, যাতে আমাদের মতো অন্য কোনো মেয়ে আর প্রতারিত না হয়। একটা মজার বিষয় হচ্ছে কি, আমরা একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে ওনার, সেটা হচ্ছে উনি একজনকে মানে হায়ার করেছেন ওনার নামে হচ্ছে কি ফেক কমেন্ট করতে, ফেক আইডি দিয়ে, যে ওনার নামে যেন ভালো ভালো কথা ছড়ায় সবার মধ্যে, যেন অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারে। এই কথাটা উনি তো ভাইরাল করেছেন। হ্যাঁ, আমাদের কাছে তো সকল প্রমাণ আছে। এখন সকল প্রমাণ দেখিয়ে যদি আইনের কাছে আমরা সাহায্য নিই, আর আইন যদি সেই সাহায্য করে, তাহলে অবশ্যই কিছু একটা হবে। আইন সাহায্য না করলে তো হবে না। আমাদের কাছে সকল প্রমাণ আছে, আমরা সেটা সাবমিট দেব। উনি যেগুলো কাজ শেখান, আমার মনে হয় না যে উনি কোনো ফ্রিল্যান্সার। এগুলো হতে পারে বিজনেস, কারণ উনি আমাদেরকে শেখায় কিভাবে বিজনেস হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে হয়। এর আগে পর্যন্ত উনি এটা আমাদেরকে এখন দেখাচ্ছেন যে আপনারা যদি আমি যদি কিছু শেখাতে না পারলাম, তাহলে আপনারা ইনকাম করলেন কিভাবে। এখানে আছে অনেক স্টুডেন্ট, ওনার কাছ থেকে শিখে গিয়েও আবার অনেক জায়গায় কোর্স করেছে, সেই অনুযায়ী ওরা ইনকাম করতে পারছে টুকিটাকি। আর এদিকে যে লিজা আপু ওই যে গ্রুপের আর্নিং কন্টেস্ট দেয় একটা, যে প্রথম পুরস্কার পাবে, দ্বিতীয় পুরস্কার পাবে, এরকম একটা প্রলোভন দেখায়। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কি মিথ্যা আর্নিং সস্ত দেখায়, বা হচ্ছে কি ফেকও দেখায়। গরিব দুঃখী মেয়েদের সাথে প্রতারণা তো করছে, কারণ একটা মেয়ে যখন ফ্রিল্যান্সিং করে, অনেকে আছে যে চাকরি কিছু পায় না বা করে না, বা অনেক কিছু কষ্ট করে টিউশনি করে, গরু ছাগল বিক্রি করে, সোনা গয়না বন্ধক রেখে ওনার কাছে কোর্স করে, যে একটা ইনকামের আশা, আমি ইনকামটা করলে উনি তো আমার ইনকামের গ্যারান্টি দিয়ে স্টুডেন্ট ভর্তি নেয়, যে আপনি নিশ্চয়ই এখান থেকে শিখতে পারবেন কিছু। তো সবাই নিশ্চিত হয়ে থাকে যে আমি ইনকাম করতে পারবো, এজন্যে আসে ইনকাম করতে। যেভাবে হোক 5,000 টাকা ম্যানেজ করে তারা শিখতে আসে, কিন্তু পরে দেখা যায় যে সেরকম ইনকাম হচ্ছে না, বা তারা কাজ করতে পারছে না, যেই কাজটা আমাদেরকে শেখানো হয়েছে সেই কাজটা পারছে না। তো সেখান থেকে কোনো আর্নিংও হয় না, ফ্যামিলির কাছে অনেক ছোট হতে হয় আর কি। আমিও হয়েছি ছোট, বলেছে যে কীরকম ইনকাম করো, ইনকাম করতে তো পারো না। তো লিজার একটাই কথা যে আপনি খারাপ স্টুডেন্ট, এজন্য ইনকাম করতে পারেন না। আমার কথা ঠিক আছে, মানলাম। আমি ভালোভাবে সব দেখে শুনে যদি আমি খারাপ স্টুডেন্ট হই, ইনকাম করতে না পারি, তাহলে যারা আজকে মার্কেট প্লেসে 6 ডিজিট পর্যন্ত ইনকাম করছে, তারা কেন লিজার কাছে শিখে ইনকাম করতে পারলো না? অন্য কেন আইটিতে গিয়ে তারা ইনকাম করতে পারছে? ওনার প্রত্যেকটা ব্যাচে 1500 স্টুডেন্ট, আগের ব্যাচে কম স্টুডেন্ট ছিল। উনি প্রথমে ফ্রিতে কোর্স করাতেন, মানে এটা হচ্ছে একটা মার্কেটিং আর কি, মার্কেটিং পদ্ধতি। উনি প্রথমে ফ্রিতে কোর্স করাতেন, তারপরে উনি একে 1000, 2000 এরকম করে বাড়তে 4000 পর্যন্ত। তারপরে আমাদের 26-27 ব্যাচ পর্যন্ত মনে হয় 5000 ছিল, এখন 7000 করে করেছে। তো উনি যে কোর্সটা 7000 করে করেন, এটা তো 7000-এর কোর্স না, এটা খুব জোর 2-3 হাজার হতে পারে। তারপরেও সে ইনকামের গ্যারান্টি সেরকমভাবে দেওয়া যায় না, কিন্তু উনি ইনকামের গ্যারান্টি দেয়। এখন প্রত্যেকটা ব্যাচ থেকে 1500 করে যদি স্টুডেন্ট হয়, আমরা হিসাব করে দেখেছি যে একটা ব্যাচ থেকে উনি 75 লাখ বা হচ্ছে কি কোটি টাকার মতো ইনকাম করেন।
1 মাসের মধ্যেই। তো এই টাকা দেওয়া উনি নাকি ওনার হচ্ছে ছেলের জন্য, উনি পোস্ট করেছেন এটা, ওনার ছেলের জন্য বাটি সোনার বাটি চামচ কিনেছেন। আবার হচ্ছে ঢাকা শহরে জায়গা কিনে 4 তলা বাড়ি করেছেন। নিউ মার্কেটে 35 লাখ টাকা দিয়ে নাকি দোকান করেছেন। আবার হচ্ছে গার্মেন্টসে ইনভেস্ট করেছেন, ফুটকাটের দোকান দিয়েছেন। এগুলোই তার সম্পদ আর কি, আমরা যতটুকু জানি বা উনি বলেছেন এগুলো কথা। কিন্তু উনি এটা বলেননি কখনো যে এগুলো সব উনি কোর্স করিয়ে করেছেন। উনি শুধু বলেন যে উনি ফ্রিল্যান্সিং করে করেছেন। এটা তো ওনার অন্যায়। আর এটাই হচ্ছে ওনার মার্কেটিং বিষয়ে, যে সবাই ভাবে যে উনি হয়তো ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে, তাই সবাই ওনার স্টুডেন্ট হয়ে ভর্তি হচ্ছে আর কি। আমরা চাই এটাই যে উনি হচ্ছে কি নিজের ভুল স্বীকার করুক। উনি যে এত মেয়ে মানুষের হচ্ছে সম্পদ মেরে খেলো, অনেক মেয়ের কষ্টের জমানো টাকা উনি এভাবে মেরে খেলো। আমরা চাই উনি হচ্ছে কি যেসব মেয়েদের আর্থিক অবস্থা এদের বা প্রতারিত হয়েছে এদের টাকা ফেরত দিক, আর হচ্ছে উনি ক্ষমা চাক, আর উনি ওনার ভুল স্বীকার করুক।